বন্ধুরা, আমি রমাপ্রসাদ শাস্ত্রী বলছি। আজকের সেই তেজপাতা বা বে লিফ এর একটা আমি প্রথম প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রামটি প্রথমেই দেওয়া হয়েছিল ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা হয়। আজকের আমি 2 নম্বরে প্রায় 10-15টার যতটা সম্ভব আমি আজকে তার বৈজ্ঞানিক ভিত্তি এবং সেই ভিত্তি অনুসারে আয়ুর্বেদিক চিকিৎসা কথা বলবো তেজপাতার সম্বন্ধে। যেমন বলছি, এটা কিন্তু বৈজ্ঞানিক একটা নাম আছে, সিনামোমাম তামালা। সিনামোমাম তামালা এই একটি বৈজ্ঞানিক নাম। এই গাছটি কোথায় কোথায় পাওয়া যায়? গাছটি হচ্ছে ভারতে পাওয়া যায়, নেপালে, আর শ্রীলঙ্কা, চীন, ভুটান, এসব জায়গায় এই গাছটিকে পাওয়া যায়। এটির বিভিন্ন ধরনের অসুখকে সারানো যায়। তাই আসুন এবার একটি অসুখের নাম বলছি, এবং এই তেজপাতার মধ্যে কী কী ভিটামিন পাওয়া যায় এবং কী কী পাওয়া যায় সেটা আপনাদের এক এক করে বলছি। ভিটামিন এ এই তেজপাতাতেই পাওয়া যাবে, এবং ভিটামিন সি এই তেজপাতাতেই পাবেন, আয়রন পাবেন, পটাশিয়াম পাবেন, ক্যালসিয়াম পাবেন, ম্যাগনেসিয়াম, কপার আর ফলিক অ্যাসিড। এই কটা জিনিস এই একটা তেজপাতার মধ্যেই আছে। তা এই তেজপাতার মধ্যে গুণাগুণগুলো কী হবে সেটা আপনাদের এক এক করে বলছি। যেমন আসুন 1 নম্বরে আমি হজমের কথা বলবো। হজম শক্তি, এই তেজপাতার জল বা তেজপাতার চা যদি 1 লিটার জলের মধ্যে ভালো করে ফুটিয়ে, ধরুন 400 গ্রাম হলো, এই 400 গ্রামকে দিনে অন্তত 4 বার করে যদি খালি পেটে, প্রথম তো সকালে খালি পেটে খাবেনই, এবং পরপর করে খালি পেটই যখন থাকবে তখন এরকম 4-5 বার খেয়ে নিন। খেয়ে নিলে কী হবে, ধীরে ধীরে দেখবেন হজম শক্তি ভীষণভাবে বাড়বে। হজম শক্তি যদি বেড়ে যায় তাহলে পায়খানা পরিষ্কার হবে, পায়খানা পরিষ্কার হলে লিভার ভালো হয়ে যাবে, লিভার ভালো হলে প্যানক্রিয়াস ভালো থাকবে, মুখে স্বাদ আসবে, এবং আমার যে মুখ আছে, আমাদের ফেসের যে স্কিন, সেটা খুব গ্লোজি হয়ে যাবে। এটা যদি পেটের মধ্যে কোনো ইনফেকশনও হয়ে যায়, ইন্টেস্টাইনাল ইনফেকশন, তাহলে কিন্তু এটাও এই তেজপাতা খালি পেটে খেলে সেরে যাবে। বন্ধুরা, এই আশ্চর্য এক জিনিস, যা রান্নাঘরে না থাকলে তেজপাতা কিন্তু আমাদের খাওয়ার ঘরটাই একটা শূন্যতার অবস্থায় এসে পৌঁছায়। সুতরাং এই ক্ষেত্রে যেমন এটা বলা হলো, এবার শরীরের বাইরে যদি কোনো আলসার হয়ে যায়, ধরুন বাইরে কোনো একটা আলসার বা ঘা হয়েছে, এই ঘাতে কি করবেন, সেই তেজপাতার জল বা চা যেটা করা হয়েছিল সেই তুলো দিয়ে একে পরিষ্কার করতে হবে। দিনে অন্তত 2-3 বার পরিষ্কার করলে কি হবে, এই যে ঘা হয়েছিল, ঘা কিন্তু ঘাটা কোটিং হয়ে যাবে, লেয়ার পড়ে যাবে, ঘাটা আর বাড়তে দেবে না, বাইরের কোনো ব্যাকটেরিয়া ডিস্টার্বও করতে পারবে না। তবে কি হলো, ধীরে ধীরে এটা যেমন লাগাবে তেমনি খাবে, দিনে 4-5 বার খালি পেট রেখে খাবে। বন্ধুরা, এর সাথে কিছু মিশাবেন না। এই কারণে বলা হচ্ছে, এর যে কেমিক্যালি রিয়াকশান সেটা যদি চেঞ্জ হয়ে যায় কি হবে, সেটা আমাদের গবেষণায় কিন্তু এখনও যে গবেষণাগুলো চলছে তাতেও পাওয়া যায়নি। সুতরাং স্বাদের জন্য না খেয়ে যদি আমরা অসুখের জন্য খাই তবে কিন্তু সবচেয়ে ভালো হবে। স্বাদটা নয় পরেই খাওয়া যাবে, যদি ভালো হয়ে যায় তখন তেজপাতার সাথে আরও কিছু মিলিয়ে, মধু মিলিয়ে খাওয়া যেতে পারে, আদার রস মিলিয়ে খাওয়া যেতে পারে, অনেক কিছু করা যাবে। আমি একে একে বলছি। এবার আসুন চুলের কথা বলছি। চুল কালো হবে, চুলে যদি কোনো ঘা হয়ে থাকে, স্কাল্পের উপরে যদি কোনো ফাঙ্গাস পড়ে থাকে, ইনফেকশন হয়ে যায়, চুলের দূষিত হয়ে যায় মাথাটা, অবশ্যই সেখানে কিন্তু এই চায়ের জল 1 লিটারকে অন্তত 500 মতো করে আনবেন। সেই চায়ের জলটা যেমন খাচ্ছেন তেমনি কিন্তু এটা মাঝে মাঝেই লাগাবেন, এবং 30-40 মিনিটের মধ্যে কোনো জল দিয়ে ধোবেন না, 40 মিনিট পরে জল দিয়ে ধোবেন। এইভাবে যদি করতে থাকেন তাহলে এই যে মাথার চুলের খুশকি, প্রচুর ডাক্তার দেখাই, অনেক কিছু করি, কিন্তু এই খুশকি আমরা কিন্তু তাড়াতে পারি না। একবার লাগিয়ে দেখুন, মাথার চুল কালো হবে, মাথার চুল রেশমি হবে, চুলের খুশকি থাকবে না, ফাঙ্গাল ইনফেকশন সেটা হবে না। এইভাবে একের পর এক অসুখ চুলের হয়ে যাবে সারা। সুতরাং আমরা দেখতে পেলাম যে চুলও কিভাবে ভালো হয়। এইবারে আমি বলবো, এইটা যে লাগালে কিন্তু 40 মিনিটের মতো অপেক্ষা করবেন, তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলবেন।
এটা এক অদ্ভুত ব্যাপার, এটাকে আপনারা করে দেখুন। আমরা আশপাশে কয়েকজনকে এইটা দিয়েছি, তারা কিন্তু করছে, তাদের চুল একদম সিল্কি হয়ে গেছে এবং আস্তে আস্তে কালো সাদা চুল কিন্তু কালো হবে। বেশি না, 1 মাস করুন, লাগিয়ে অন্তত 40 মিনিট কিছু করবেন না, চুলে কোনো রকম কিছু লাগাবেন না, 40 মিনিট বসে থাকবেন, তারপরে ধুতে যাবেন, দেখবেন চুল একটা কালো ভাব এসে গেছে। এটা যদি মাসখানিক করা যায় নিশ্চয়ই চুল কালো হবে, এবং সেটা আমরা বৈজ্ঞানিক ভিত্তি অনুসারে যেসব গবেষণা হয়েছে তাতে পাওয়া যাচ্ছে সেরকমই। এইবারে আমি বলবো ডায়াবেটিস 2 যাদের হয় তাদেরও কিন্তু এই বে লিফের চা বা তেজপাতার চা যদি খাওয়া হয়, এটা কিন্তু বন্ধুরা খালি পেটেই ম্যাক্সিমাম খাবেন। হ্যাঁ বন্ধুরা, একটা সাবধানতা বলে দিচ্ছি, এই চা খাওয়ার সময় যদি কোনো আলসার থাকে পেটে বলুন, কিংবা বাইরে ঘা, কিংবা ক্যান্সার জাত কিছু যদি অসুখ হয়ে থাকে, অবশ্যই কিন্তু টক জিনিসটা খাবেন না, কারণ টকটা খুব সেলকে নষ্ট করে দেয়। দেখবেন লক্ষ্য করে যাদের বাতের ব্যথা আছে তারা যদি টক খায়, বাতের ব্যথা 4 গুণ বেড়ে যায়। সুতরাং মনে রাখবেন, এই তেজপাতার চা যখন খাবেন তখন কিন্তু কখনোই টক জাতক জিনিস খাবেন না। আর যখন আপনি চা খাবেন খালি পেটেই খাবেন, খাওয়ার শেষে কিন্তু 40 মিনিট অপেক্ষা করবেন, অন্য কিছু এর মধ্যে আর খাবেন না, তাতে পেটে অ্যাবজর্ব হয়ে যাবে, আপনার শরীরে ক্রিয়া শুরু হয়ে যাবে, সুতরাং তখন আর অসুবিধা নেই। তবে ডায়াবেটিস কিন্তু এটা যদি নিয়ম করে খাওয়া যায়, খালি পেটে ম্যাক্সিমামটা খাবেন খালি পেটে, অবশ্যই কিন্তু ডায়াবেটিস 2টা সেরে যাবে। আর ইনসুলিন যারা নেওয়া শুরু হয়েছে তাদের কিন্তু ধীরে ধীরে কমবে। হ্যাঁ, ওষুধ খাওয়া বন্ধ করবেন না, কারণ ডায়াবেটিস খুব বাজে রোগ, দেখা যায় না, ধীরে ধীরে মানুষকে মেরে ফেলে, হঠাৎ মানুষের ক্লপস করে দেয়। সুতরাং ডায়াবেটিসের যারা আছেন তারা এটা কিন্তু কন্টিনিউ খাবেন, এতে কোনো সাইড এফেক্টের ব্যাপার নেই। সুতরাং খেতে খেতে যখনই দেখবেন আপনার কিছু ভালো লাগছে, ধীরে ধীরে ডাক্তারের সাথে কথা বলে আস্তে আস্তে এগুলো কমিয়ে দেবেন। আশা করা যায় যে আমার এই কথাগুলো যদি শোনেন অবশ্যই আপনাদের কাজে লাগবে। এইবার বলি হার্টের ব্যাপার। হার্টটা কী হয় দেখুন, হার্টে আমাদের কোলেস্টেরল জন্ম নেয়, নানা রকম ফ্যাট খেতে খেতে, নানা রকম তেল, আজকালকার তো নানা রকম ফাস্ট ফুড খেতে খেতে কিন্তু এগুলো আমাদের হার্টে জমে যাচ্ছে, ব্যাড কোলেস্টেরলটা বেড়ে যায় আর হার্টের দুর্বলতাও হয়। সুতরাং এখানে কি করবেন, অর্জুন গাছের ছাল বা অর্জুন গাছের পাউডার এখন পাওয়া যাচ্ছে নানা আয়ুর্বেদিক দোকানগুলোতে, আমি নাম করব না এই কারণে, কারণ নাম করে বলার দরকার নেই, আয়ুর্বেদিক সব দোকানেই খুঁজবেন পাবেন। এখান থেকে অল্প একটু পরিমাণ মতো একটু অর্জুন গাছের ছাল তেজপাতার জলের মধ্যে ভালো করে ফুটাবেন, এবং এলাচ আছে, এলাচের 4-5টা দানা ভিতর থেকে বের করে ওই 1 লিটার জলের মধ্যে আর 5-6টা তেজপাতাকে কেটে কেটে কুচু কুচু করে নেবেন। কুচা করে নিলে কী হবে, এটা আপনাকে তাড়াতাড়ি এর যে স্ট্যাকটা ভিতরে রয়েছে সেটা বেরিয়ে আসবে এবং ভালো হবে, অ্যাকশনটা ভালো হবে, এর উপাদানগুলো সম্পূর্ণ পাওয়া যাবে। হার্ট কীভাবে ভালো হবে, এটা যদি কন্টিনিউ খাওয়া হয় তাহলে কিন্তু ওই এলাচ মিশিয়ে ফুটিয়ে সঙ্গে তেজপাতা আর অর্জুন গাছের ছাল 100% আমি বলবো আপনাকে, যারা চিকিৎসা করে হার্টের চিকিৎসা করে ব্যাড কোলেস্টেরল কমাতে 3 মাস লেগে যায়, কিন্তু এটা আপনি 45 দিন খান, খেলে দেখবেন আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং পরীক্ষায় যাবেন এবং হার্টের ডাক্তারদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। হার্ট বলে কথা, এইটাকে অবশ্যই খেয়াল রাখবেন যে হার্টের ব্যাপারে সবসময় ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন। অ্যালার্জি যাদের আছে, অনেকের আছে অ্যালার্জি হচ্ছে, সারা শরীরে অ্যালার্জি হচ্ছে, এতে কিন্তু কোনো ব্যাপার নেই, এটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে হতে পারে, কিছু লেগে হতে পারে, বা শরীরে টক্সিন জমেছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এই কারণে হতে পারে, স্কিন ডিজিজ চলে আসতে পারে। সেক্ষেত্রে কী করবেন, এই চাটা ঠিক ওই নিয়মেই তৈরি করবেন, করে এটা তুলো দিয়ে সারা গায়ে লাগিয়ে দেবেন, যেখানে যেখানে হয়েছে আস্তে আস্তে দেখবেন একটু কুটকুট করছে, দেখবেন ধীরে ধীরে এখানে একটা কোট পড়ে গেল, একটা লেয়ার পড়ে গেল, বাইরে কোনো ব্যাকটেরিয়া এসে ধরতে পারবে না, এই অ্যালার্জি ধীরে ধীরে ভালো হয়ে যাবে। এতে গেল আপনার অ্যালার্জির ব্যাপার। এইবারে বলি কাশি, আমরা দেখবেন অনেক সময় কাশি এলেই আমরা ডাক্তারের কাছে যাই, সর্দি কাশি লেগেই থাকে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু ওইরকম চাটা কিন্তু খালি পেটে বারবার খেতে হবে। আর একটা কাজ করবেন, যদি খুব বেশি ঠান্ডা লাগে তাহলে অবশ্যই আপনি তেজপাতার সাথে কালো জিরেটাকে ভালো করে ওর মধ্যে সিদ্ধ করবেন,
সিদ্ধ করলে দেখা যাবে যে এরপরে এটা কিন্তু ক্যালবল বা এই ধরনের যে ব্যথার ট্যাবলেট বা সর্দি কাশির যে ট্যাবলেটগুলো আছে সেগুলো যদি খাওয়া হয় তাতে কিন্তু সাময়িক কমে, কিন্তু এটা কিন্তু চিরস্থায়ীভাবে কমবে। কালো জিরে দিয়ে দেবেন, ভালো করে ফুটাবেন, ফুটিয়ে এটা বুকে মাখবে এবং কালো জিরেটা কী করবে, একটা খুব পাতলা ফিনফিনে ন্যাকড়ার মধ্যে কিছুটা নিয়ে নাকে জোরে টানবে। টানলে দেখবেন কি আপনার সর্দি আস্তে আস্তে একদম ঠিক হয়ে গেছে, হাঁচি আসবে না, আর এবং কাশিটাও কমতে থাকবে। কাশিটা এরকম যদি বারবার চা খেয়ে নেন ধীরে ধীরে। আর একটা কথা বলি, এটা আপনি তেজপাতার বিড়িও বানিয়ে নেবেন। আমি বিড়িটা আপনাদের ছবিতে দেখিয়ে দেবো। তেজপাতার বিড়ি বানিয়ে বিড়ির মতো টানবেন, টেনে বুকের মধ্যে একটু রেখে দেবেন, গলার মধ্যে দেখবেন কুটকুট করছে, তাহলেই জানবেন যে আপনার কিন্তু এই কাশি কমবে। বন্ধুরা, এর সাথে আরেকটা আমার পার্সোনাল মেডিসিন দিচ্ছি, যেটা আপনি নুন গরম জলের সাথে আর এই তেজপাতা আর বেশি মিষ্টি দেবেন, বেশি মিষ্টি দিয়ে গার্গেল করবেন, সঙ্গে সঙ্গে প্রচুর লালা বেরিয়ে যাবে। দেখবেন লালা বেরোলে গলা হালকা হয়ে গেছে। কয়েকদিন গার্গেল করবেন আর তেজপাতার চা খাবেন আর তেজপাতার বিড়ি খাবেন, দিনে অন্তত 2টো বিড়ি খাবেনই। 2টো বিড়ি টানবেন, টেনে ধোঁয়াটা ভিতরে নেবেন, নিয়ে কিছুক্ষণ রাখবেন, রেখে তারপর যতটা সম্ভব বেরিয়ে যাবে। এইভাবে যদি আমরা এই তেজপাতা দিয়ে কাশির ব্যাপারটাকে দেখি তাহলে কিন্তু আমাদের কাশি অবশ্যই ভালো হবে। এইবারে যাদের প্রস্রাবের দোষ আছে, প্রস্রাব হতে চায় না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রস্রাব পরিষ্কার করে দেবে। এটা ওই চায়ের মতো খেতে হবে। এবার যদি কোনো টক্সিন এসে জায়গা কোথাও নষ্ট করে, শরীরে যে টক্সিন আছে সেই টক্সিনটাকেও বের করে দেবে পেচ্ছাপের সাথে। অবশ্যই আপনি এক্ষেত্রে প্রস্রাবটাকেও আপনার ভালো পরিষ্কার হবে এবং বেশি করে হবে, হয়ে যাতে প্রস্রাবের কোনো অসুবিধা না হয় সেই অবস্থাটা করে দেবে। এইবার বলুন কিডনি কি সারতে কিন্তু আমাদের খুব সমস্যা। কিডনি যদি কখনো কোনো অসুখ হয়ে যায় তা নিয়ে খুব চিন্তায় পড়ে যাই। সেই ক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলছি, এর মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে, সুতরাং ম্যাগনেসিয়াম রয়েছে। কিডনি এই চা এরকম বারবার করে খাবেন এবং এই চায়ের সাথে আপনি দরকার হলে 2টো টুকরো এলাচের ভিতরে এটাও এর সঙ্গে মিশিয়ে দেবেন। তবে কিডনির পাথর হবে না, কিডনিতে পাথর হতে দেবে না, আরও একটা কোটিং করিয়ে দেবে যাতে আর নূতন করে কিছু না হয়, নূতন কোনো ব্যাকটেরিয়া না ঢুকতে পারে কিডনিতে। সব রকম ব্যবস্থা করে একে সুস্থ করে দেবে এবং আপনার কিডনিতে যদি পাথর থাকে সেটাও ধীরে 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 গলতে থাকবে। বন্ধুরা, দীর্ঘদিন খাবেন এবং ডাক্তারকে তো অবশ্যই দেখাবেন। বন্ধুরা, আমার ভিডিওটা হয়তো আজকের একটু বড় হবে, বড় হলে ডিটেলসে আপনাদের আমি আমার অভিজ্ঞতার কথা, আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের দেব। তবে এইভাবে যদি আপনি ব্যবহার করেন এবং এতে আপনার কিডনির পাথরের অবশ্যই বেরিয়ে যাবে। বেশি করে জল খাবেন, একটু ব্যায়াম করবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তবে যদি পাথর হয়ে থাকে রিপোর্ট থাকে অবশ্যই আপনার পাথর বেরিয়ে যাবে। তবুও বলবো ডাক্তারের সঙ্গে একটা যোগাযোগ রেখে চলবেন। এইবার বন্ধুরা আসুন, ব্যথা আমাদের কিন্তু বয়স হলেই 50-এর পর থেকেই শুরু হয়ে যায় গাঁটে ব্যথা, পায়ের জোড়ায় জোড়ায় ব্যথা, উঠতে পারি না, বসতে পারি না। সেক্ষেত্রে কিন্তু রামবাণ বলতে পারেন এটাকে। পাউডার করে নিলেন, তেজপাতার পাউডার করে নিলেন, পাউডার করে নিয়ে ওর সঙ্গে যদি পারেন একটু আপনি আদার রস মিশিয়ে পাউডারটার সাথে পেস্টের মতো মেখে যেখানে যেখানে ব্যথা সেখানে লাগাবেন। ব্যথা ধীরে 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 ব্যথা কিন্তু গায়েব হয়ে যাবে। যে কোনো ব্যথাই থাকুক, ব্যথা কিন্তু শেষ হয়ে যাবে। এটা কিন্তু একদম আমাদের পরীক্ষিত যে এই ধরনের ব্যাপারে ব্যথায় কিন্তু তেজপাতার পাউডার প্রচণ্ড কাজ করে। পুরাতন কিছুদিন এটা যদি ব্যবহার করেন তবে দেখবেন কোনো কিছু আপনার আর থাকবে না। তবে একটা সাবধানের ব্যাপার আছে বন্ধুরা, যেটা মহিলা মা বোনদের যারা প্রেগনেন্সি আসছে তাদের কিন্তু 2টো মত আছে। কোনো ডাক্তার বলছে এটাকে খেলে পরে প্রেগনেন্সিতে অসুবিধা ঘটতে পারে, কোনো ডাক্তার বলছে না প্রথম আয়ুর্বেদিক ডাক্তার, কোনো ডাক্তার বলছে না প্রথম 2-1 মাস খেতে পারবে এবং শেষের দিকে 2-1 মাস খাবে, তবে প্রসব খুব ভালো হবে, ডেলিভারিতে কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু সাবধান করে দেওয়া হলো। ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবেন। এই হচ্ছে আমার ভিডিও। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই যারা দেখছেন তাদের আমার ধন্যবাদ এবং এই জিনিসগুলোকে আপনারা একটু ছড়িয়ে দিন
যাতে লোকে জানতে পারে যে একটা তেজপাতায় কত রকম গুণ থাকতে পারে। সুতরাং বন্ধুরা, আজকের এখানে শেষ করছি। আমার ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন, নতুনরা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে পাশে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দেবেন। এতে কোনো পয়সা লাগে না, শুধু একটু টাচ করলেই এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তী ভালো ভালো প্রোগ্রাম আমি একদম অভিজ্ঞতার সঙ্গে নিয়ে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আপনাদের এই নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা।